হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে বড়দিনের পরের দিন, মানে আজকে ডিসেম্বরের 26 তারিখ। আর এই তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে মা পরোটা ডিম ভাজি করে দিল। সেটা শেষ করে আপনাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব। মানে আমার শ্বশুরবাড়িতে আসার পরে একটা ছোট ব্লগ আমি শেয়ার করেছিলাম গত বছরে। তো ওই ব্লগটা সবাই অনেক পছন্দ করেছেন যে আমার শ্বশুরবাড়ি দেখতে কেমন। 24,000 মানুষ ওই ব্লগটা দেখেছে। কিন্তু তখন আমি রুমের ভিতরে কোনো কিছুই দেখাইনি প্রাইভেসির কারণে। কিন্তু ভাবলাম আজকে যেহেতু একদম ফাঁকা আছে, ভেতরে কেউ নেই, তো ভাবলাম সবগুলো রুম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এই খুলনার বাড়িতে কিন্তু কেউই থাকে না। আমার শাশুড়ি মা দেখা যায় বেশিরভাগ সময় আমাদের সাথেই ঢাকায় থাকেন। আর এই খুলনার বাড়িতে আমরা বড়দিন করতে আসি, কিংবা পূজা, তারপর হচ্ছে ঈদের ছুটি, এগুলো করার জন্যই হচ্ছে আমাদের খুলনাতে আসা হয়। এছাড়া দেখা যায় এই বাড়িটা সবসময় তালা মেরেই রাখা হয়, মানে যেহেতু কেউ থাকে না। তো এই তো ওপাশে হচ্ছে আমার শাশুড়ি মার রুম, আর এইটা হচ্ছে আমরা থাকি। এখানে একটা ছোট ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, সোফা সেট আছে। তো এই ড্রেসিং টেবিলে আমি আমার সব কিছু বের করে রেখেছি, সাজাগোজা জিনিসপত্র। আর মশার হাত থেকে বাঁচার জন্য মশারিটা এভাবেই হচ্ছে টানিয়ে রাখা হয়, কারণ প্রতিদিনই কিন্তু মশারি টানিয়ে তারপর ঘুমাতে হয়। যারা গ্রামের দিকে থাকেন তারা এটার ঝামেলাটা বুঝতে পারবেন। আর এই তো এটা হচ্ছে সামনের বড় একটা বারান্দা, একদম লম্বা একটা বারান্দা। সাইডে ছোট একটা টেবিল আছে আর কিছু চেয়ার রাখা আছে। তো এই তো বড়দিন উপলক্ষে হচ্ছে কার্পেট বিছানো হয়েছে, যাতে ঠান্ডা থেকে একটু বাঁচা যায়, আবার দেখতেও ভালো লাগে। আর এই কর্নারে হচ্ছে ছোট একটা মিরর আছে, যেখানে আমি প্রায় সময় ছবি তুলি কিংবা ভিডিও করি। গেট থেকে বাড়ির ভেতরে ঢুকলেই একটা ছোট উঠোনের মতো আছে, যে জায়গাটাতে আমরা আলপনা দিয়েছি। সেটা তো আপনারা বেশ অনেকগুলো ভিডিওতে দেখে ফেলেছেন। আর এইটা হচ্ছে আমাদের খাবারের রুম, মানে আমরা এখানেই খাওয়া দাওয়া করি। আর এই খাবার রুমের এক সাইডে হচ্ছে গ্যাসের চুলা আছে, আর বাইরে হচ্ছে মাটির চুলা। অনেক সময় আমার শাশুড়িমা গ্যাসেও রান্না করে, আবার অনেক সময় হচ্ছে মাটির চুলাও রান্না করে। আর এই তো এখানে আমার দিদিমা হচ্ছে কি যেন একটা খাবার গরম করছিল, আমার ঠিক খেয়াল নেই। তো তার সাথে আসলে আমার অনেক বেশি মজা করা হয়, কারণ সে অনেক মজার মানুষ। আর এই তো আর এই পাশে হচ্ছে আমাদের রান্নাঘর, যেটা কিছুদিন আগেই মাত্র বানানো হয়েছে। আমি লাস্ট অক্টোবর মাসে যখন এসেছি তখন হচ্ছে রান্নাঘরের কাজ শুরু হয়েছিল। আর এই তো এটা একদম খোলামেলাভাবেই বানানো হয়েছে। আর চিন্তা আছে যে পরে এটাকে আরেকটু চেঞ্জ করা হবে, কারণ যেহেতু এখন একদম খোলামেলা। দেখি পরে কি করে আর কি, সেটা আপনাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করব। আর আজকে বিকালে হচ্ছে আমার বাবা মা আসবে, যার জন্য আমরাও একটু চেষ্টায় আছি বাড়িটাকে সুন্দর মতো গুছিয়ে রাখার। আর এই তো আমার হাজব্যান্ড বাজার থেকে গিয়ে কিছু ফুল গাছ নিয়ে এসেছে। আমার শাশুড়ি মাও কিছু ফুল গাছ লাগিয়েছে, কিন্তু ওগুলোতে এখন পর্যন্ত ফুল হয়নি, মাত্র কলি এসেছে। ফুল ফুটতে এখন অনেক সময় লাগবে। তো যার জন্য বাজার থেকে কিছু গাছ কিনে এনেছে, যাতে আমরা উঠোনের সাইডে দিতে পারি, দেখতেও ভালো লাগে। এই তো ফুল গাছগুলো সবগুলোই টবে লাগানো হয়ে গেছে। এখন এগুলো নিয়ে উঠানের চারপাশে হচ্ছে সাজিয়ে রাখলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আর যেহেতু এখন শীতকাল, শীতের রোদটা যখন এই গাছের উপরে পড়ে দেখতে এত ভালো লাগে। এরপর বাড়ির সব কাজ শেষ করে আমরা দুজন মিলে চলে গেলাম কলেজ মোড়। এখানে একটা ফুলের দোকান আছে, এখান থেকে কিছু ফুল নিয়ে যাব। আর এইটা হচ্ছে যেহেতু আমার বাবা মা প্রথমবার আসবে, তো আমার শাশুড়ি মা হচ্ছে তাদের হাতে ফুল দিবে। তো প্রথমে ভেবেছিলাম রজনীগন্ধার স্টিক নেই, কিন্তু ওগুলো দেখে বেশ একটা ভালো লাগেনি। পরে এই যে আমি জানি না এটাকে কি ফুল বলে, এগুলো হচ্ছে 4টা স্টিক নিয়ে নিচ্ছি, যেহেতু ওরা 4 জন আসবে। তো এই তো আর এই ফুলের দোকানটা রাতের বেলা এত ভালো লাগছিল দেখতে। শীতের দিনে যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। এই যে এখন মাত্র বাজে 5:30, কিন্তু মনে হয় যেন অনেক রাত হয়ে গেছে। আর আমার বাবা মা বরিশাল থেকে রওনা হয়েছে 2টার দিকে, তো ওদের আসতে হচ্ছে বেশ অনেক সময় লাগছে। আর এদিকে তো আমরা সবাই অপেক্ষা করে আছি যে কখন এসে ফোন দিবে। তো ফোন দিলে পরে আমার হাজব্যান্ড হচ্ছে আবার গিয়ে নিয়ে আসবে। তো এই তো আর রাতের বেলা আমাদের বাড়িটা দেখতে এত ভালো লাগছিল, লাইটগুলো সব জ্বালানোর পরে বাড়িটা মনে হয় আরো বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। নেক্সট হচ্ছে আমার বাবা মা আসার পরে আপনাদের সাথে সেই ব্লগও শেয়ার করব। তাদের সাথে কি কি মজা করলাম, আমাদের দিনগুলো কেমন কাটলো, সব কিছুর উপরে আরও একটা ব্লগ থাকবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।